ইসলাহ দেওয়ার সময় কারো খারাপ ব্যবহারের উত্তরে যদি সেও একই ধরনের ব্যবহার করে তাহলে সেটা কি সঠিক হবে? যদি এই প্রসঙ্গে বলেন যে একজন মানুষ ইসলাহ দিচ্ছে অথবা দাওয়া দিচ্ছে, এ ব্যাপারে নির্দেশনা পাবেন কোরআনে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 125, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। যার মানে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, সদুপদেশ ও হিকমত দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন অথবা ইসলার কথা বলেন, সেটা করব হিকমা আর হুসনার সাথে, সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় হিকমতের সাথে। ধরেন আপনি কথা বলছেন মুসলিম বা অমুসলিমের সাথে আর ইসলাম বা দাওয়া দিচ্ছেন, হয়তো সে রেগে গিয়ে অভিশাপ দিল অথবা গালাগালি করতে লাগলো, তারপরও আমরা তাকে ভালোবাসবো। আমাদের নবী যেটা করে গেছেন, আর আমাদের নবীর জীবনে এরকম দেখবেন যে অনেক সময় অমুসলিমরা নবীকে বিপদের মধ্যে ফেলেছিল, নবী অন্যদের মতো করে প্রতিশোধ নেননি। এরকম আরও অনেক উদাহরণ পাবেন, যেমন এটা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 6030, যে একবার এক ইহুদি নবীর কাছে এসে তাকে বলল, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুমের মানে হচ্ছে আপনার মৃত্যু হোক। নবী তাকে উত্তরে বললেন, তোমার বেলায়ও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী, তিনি এটা শুনলেন আর খুব রেগে গেলেন। তিনি সেই ইহুদিকে বললেন, তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক, তোমার উপর আল্লাহর ক্রোধ পড়ুক। তিনি খুবই রেগে গিয়েছিলেন। নবী তখন তাকে বললেন যে তোমার শান্ত হওয়া উচিত, নম্র হওয়া উচিত, রেগে যাওয়া উচিত না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি কি শুনেছেন সে কি বলেছে? নবী তখন বললেন, তুমি কি আমার উত্তরটা খেয়াল করেছ? আর আমার দোয়া আল্লাহ কবুল করবেন, ওদের দোয়া কবুল করা হবে না। এভাবেই আমাদের নবী মানুষের সাথে ব্যবহার করেছেন। এরপর আরেকটা হাদিস সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 6280, যে মানুষটা ন্যায়নিষ্ঠ তার অভিশাপ দেয়া উচিত না। তার মানে যে লোক আন্তরিক, একজন বিশ্বাসীর এটা করা উচিত না। বিশ্বাসী মুসলিমের অন্যকে অভিশাপ দেওয়া উচিত না, অভিশাপ, বকাঝকা, গালমন্দ করা ইত্যাদি। আর এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার 2019, যে একজন বিশ্বাসীর অন্যকে অভিশাপ দেওয়া উচিত না। অন্যকে অভিশাপ দেওয়াটা একজন বিশ্বাসীকে মানায় না। আর এজন্য নবী সবসময় বলতেন যে, অনেকবার তিনি কথা বলেছেন যে আমি এসেছি দয়া আর আশীর্বাদ হিসেবে, কাউকে অভিশাপ দিতে আমি আসিনি। তাহলে বুঝতে পারছেন আমাদের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, নিশ্চয়ই নবীর চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। যখন দাওয়া দেব অথবা ইসলাহ দেব, আমরা কখনো রেগে যাব না, প্রতিশোধ নিতে চাইব না, তাদের মন জিতে নেব। প্রতিশোধের চেয়ে মন জিতে নেওয়া অনেক ভালো। আমরা হব দয়ালু, নরম আর ক্ষমাশীল।